আসলে একটা কথা না বললেই না। বেশ কিছুদিন যাবৎ দেখছি স্বাভাবিকভাবে ফোন স্ক্রল করলে তো অনেক কিছুই আসে, অনেক কিছু দেখা যায়। রিসেন্টলি ভাইরাল একটা গল্প, যেটা হচ্ছে মধু মধু চাচা হেনা কোথায়, ওই কিরে। আসলে আমি বুঝি না মানুষের ফ্রি সময় থাকলে, কতটা ফ্রি সময় থাকলে মানুষ এই ধরনের ভিডিওর প্রতি মানুষ সময় নষ্ট করতে পারে। একটা কন্টেন্টে 70,000, 80,000, 60,000 ভিউ, সেটা হতেই পারে, সেটা বড় কথা নয়। বাট এটাকে নিয়ে আরও বেশি ট্রল হচ্ছে যে রিসেন্টলি আমি আরও কয়েকটা ভিডিও দেখেছি, এটার মধ্যে একজন মোবাইল গ্যাজেট বিজ্ঞাপন দিচ্ছে, মোবাইল গ্যাজেটের ভিডিও। আসলে মানুষের বিজনেস মাইন্ড কতটা লিন থাকলে এই ধরনের বিজ্ঞাপন তৈরি করতে পারে, যে তরমুজের মধ্যে মোবাইল ঢোকায় সে বলতেছে মধু মধু মোবাইল পিৎজা, মোবাইল পিৎজা, মধু মধু। আচ্ছা, এটা যেমন, সেটা একরকম। আরেকটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে জিএসটির বইয়ের নেটওয়ার্ক, জিএসটি নেটওয়ার্ক, একটা বইয়ের বিজ্ঞাপন করছে, হাতে বই নিয়ে বলছে মধু নেটওয়ার্ক, মধু নেটওয়ার্ক, আর অনেকেই পাশ দিয়ে বই টই ধরে আছে। মানে আপনারা বলেন যে একটা বই কেন, আসলে একটা বইকে কেন প্রচার প্রসার করা হয়? আপনি বই দিয়ে বিজ্ঞাপন তাকে দিয়েই করাবেন যে বইটা পড়ে বইয়ের সারমর্মটা বলতে পারবে। তরমুজ দিয়ে কি বইয়ের বিজ্ঞাপন সম্ভব? আমার বুঝে আসে না আসলে। এটা নিয়ে টেনশন করাটাও মনে হয় না আমার একটা ভ্যালু অফ টাইম। বাট তারপরও কিছু কিছু মানুষের অবস্থা দেখে আসলে কিছু কথা না বললে আর পারলাম না। আর একটা বিষয় হচ্ছে, অ্যাটলিস্ট যারা বিজনেস করেন বা যে কর্মে নিয়োজিত থাকেন না কেন, সবার জন্য একটা মেসেজ আমার মনে হয় এটা সবাইকে কাজে দিবে। যার যে বিজনেস, সেই রিলেভেন্ট যদি আপনারা কোনো বিজ্ঞাপন তৈরি করেন, সেটা মানুষের জন্য উপকার হবে। যেমন ধরুন একটা বই, সেটা যদি আপনি যিনি পড়ে সেটা সারমর্ম বলতে পারেন এমন একটা ব্যক্তির দ্বারা যদি আপনি বিজ্ঞাপন করেন, সেটা দ্বারা মানুষ আরও প্রভাবিত হবে, এবং তারা পছন্দ করবে, জিনিসটা নেওয়ার জন্য আগ্রহ করবে। যেমন ধরেন আপনি একটা মোবাইলের বিজ্ঞাপন, মোবাইলের ফিচার সম্বন্ধে যারা বলতে পারে, দিস অ্যান্ড দ্যাট ডিটেলস এভরিথিং সম্বন্ধে যারা, আর অন্য একটা ব্র্যান্ড কোম্পানির সাথে কম্পারিজন করতে পারে, এই ধরনের কোনো একটা ব্যক্তি যে নলেজেবল পার্সন, তাদের দ্বারা যদি আপনি একটা মোবাইল নিয়ে বিজ্ঞাপন করেন,